হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ফটো এডিটিং ক্লাস 1। তো ফটো এডিটিং ক্লাস 1 করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তার জন্য আমরা আমাদের ফোনে গুগল অথবা প্লে স্টোরে চলে যাব। তো আমি আমার ফোনে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমারটা ডাউনলোড করা আছে, তার জন্য আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা যখন প্রথম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, অবশ্যই আপনাদের এই জায়গায় অ্যাকাউন্ট করতে বলবো। তো আপনাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে যাওয়ার পর দেখেন উপরে একটা সার্চ বার আসবে। তো এই সার্চ বারে সার্চ করবেন ইউটিউব লিখে। ইউটিউব লিখে সার্চ করার পর দেখেন নিচে কিন্তু অনেকগুলো টেমপ্লেট শো করতেছে। তো এই জায়গা থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেবেন ফ্রি ভার্সনের। অবশ্যই ফ্রি ভার্সনগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রো ভার্সনগুলো নিতে চাইলে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। দেখেন আমি এটা নিয়ে নিলাম। তো এটার উপর ক্লিক করার পর এখানে আমার টেমপ্লেটটা শো করবে। তো শো করার পরে দেখেন এটার উপর যত লেখা এবং টেক্সট আছে সবগুলো আমরা রিমুভ করবো এবং কালারগুলো রিমুভ করবো। অর্থাৎ এটা রিমুভ করার জন্য দেখেন এই লেখাটা যে রিমুভ করতে চাই, লেখার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন উপরে আসছে ডিলিট অপশন। এই ডিলিট অপশনে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করব। তো ওইভাবে করে সবগুলো আমরা রিমুভ করে নেব। কালারটাকে রিমুভ করে নেব। ওকে, আমি এটাকে রিমুভ করে নেব। রিমুভ করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখেন নিচে কালার অপশন আসছে। তো কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর আমরা তীর অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের নিজেদের মতো যে কোনো একটা কালার এই জায়গায় আবার অ্যাড করে নেব। তারপরে ক্রসে ক্লিক করব। ওকে, ক্রসে ক্লিক করার পর আবার এই ক্রসে ক্লিক করব। তারপর দেখেন নিচে টেক্সট নামে যে অপশন আছে, এই টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে অ্যাড এ হেডিং। তো আমরা অ্যাড এ হেডিং ক্লিক করব। তারপর আমরা এই জায়গায় আমাদের কোম্পানির নামটা দিয়ে দেব। ওকে, কোম্পানির নামটা দেওয়া হয়ে যাওয়ার পর দেখেন উপরে ক্রস আইকনে ক্লিক করব। ক্রস আইকনে ক্লিক করার পর আমরা এখন কি করব এই যে আমরা লেখাটা যে লিখছি এই লেখার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখেন নিচে বি ফরম্যাট নামে একটা অপশন আসছে। তো বি ফরম্যাটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই তিনটা অপশন চালু করব। তো আমরা এই অপশনগুলো চালু করে দেওয়ার পর দেখেন নিচে ক্রস আইকন, ক্রসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার এই ক্রসে ক্লিক করার পর এই লেখাটার উপর ক্লিক করব। লেখাটার উপর ক্লিক করার পর দেখেন লেখাটার চারপাশে দেখেন যে বল বল যে অপশনগুলো আসছে, বল অপশনগুলো ধরে আমরা চাইলে লেখাটাকে বড় অথবা ছোট করে নিতে পারবো। ওকে, আমি একটু বড় করে নিলাম। তারপর উপরে নিয়ে বসিয়ে দেবো। ওকে, তারপর দেখেন নিচে ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর দেখেন নিচে এলিমেন্ট নামে একটা অপশন আছে। তো আমরা এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পর সার্চ বারে সার্চ করব ফ্রেম লিখে। ফ্রেম লিখে সার্চ করছি। তো সার্চ করার পর দেখেন এই যে কিন্তু অনেকগুলো ফ্রেম শো করতেছে। তো আমরা এই ফ্রেমগুলোর ভিতরে যে কোনো একটা গোল আকারে ফ্রেম নেব। তার জন্য এদিকে স্ক্রল করব। স্ক্রল করে আসার পর দেখেন উপরে লেখা আছে সিএল এবং পাশে লেখা আছে তীরের মতো একটা চিহ্ন। ঠিক আছে, তো এই দুইটা থেকে যে কোনো একটা ক্লিক করব। তারপরে ক্লিক করার পর দেখেন এই যে অনেকগুলো ফ্রেম শো করতেছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা গোল আকারের ফ্রেম খুঁজে বের করে ওটাই ক্লিক করব। তো আমি এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর দেখেন নিচে ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর এখন আমাদের গ্যালারি থেকে আমাদের কোম্পানির লোগো নিতে হবে। লোগো নেওয়ার জন্য দেখেন এই জায়গায় গ্যালারি অপশন আছে। তো এই গ্যালারি অপশনে ক্লিক করব। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনাদের যে গ্যালারি আছে ওইটা এই জায়গায় শো করবে। তো এটা শো করার পর আপনাদের কোম্পানির যে লোগো আছে যে কোনো একটা লোগো নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি।
তারপর দেখেন এখানে আমি অ্যাড টু পেজে ক্লিক করব। অ্যাড টু পেজে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু শো করছে। তো আমরা এটাকে ধরে একটু ছোট করব, ছোট করার পর হচ্ছে ফ্রেমের উপর বসিয়ে দেব। ওকে, এটা ফ্রেমের উপর বসানো হলে আমরা আবার এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর বলগুলো ধরে একটু ছোট করব, ছোট করার পর হচ্ছে ওপরে নিয়ে নামের পাশে বসিয়ে দেব। ওকে, তো এটা বসানো হয়ে গেছে। এটা বসানো হলে তারপর হচ্ছে দেখেন এই ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে টেক্সট অপশনে। টেক্সট অপশনে যাওয়ার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এড হেডিং। এড হেডিং এ ক্লিক করব। এড হেডিং এ ক্লিক করার পর আমরা বাংলায় লিখব হচ্ছে যারা ঘরে বসে দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করতে চান তারা ইনবক্সে মেসেজ করেন। ওকে, তারপর হচ্ছে আমরা ক্রস আইকনে ক্লিক করব। ক্রস আইকনে ক্লিক করার পর টেক্সটের উপর ক্লিক করে আমরা এটা একটু ছোট করে নিলাম বলগুলো ধরে। ওকে, ছোট করার পর হচ্ছে দেখেন এই জায়গায় যে ক্রস আইকন আছে, ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর দেখেন আবারও আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আবার আমরা এড হেডিং এ ক্লিক করব। এড হেডিং এ ক্লিক করার পর হচ্ছে আমাদের যে কোম্পানি ওয়েবসাইট লিংক ওটা আমরা লিখে দেব, যেমন www.incomesourcebd.com। ওকে, ওকে আমি এটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করব। তারপর হচ্ছে যে লেখাটা লিখছে লেখার উপর ক্লিক করব। লেখার উপর ক্লিক করার পর এটা টেনে ধরে নিচে নিয়ে আসবো। আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা আবার ক্রস আইকনে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর হচ্ছে দেখেন আমরা আবার চলে যাব হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে উপরে সার্চ বারে সার্চ করব হচ্ছে ওয়েবসাইট আইকন লিখে। ওকে, ওয়েবসাইট আইকন লিখে সার্চ করার পরে এখানে কিন্তু কোনো ওয়েবসাইট আইকন শো করতেছেন, তার জন্য হচ্ছে চলে যাব গ্রাফিক্স। তো গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পর দেখেন এই জায়গায় অনেকগুলো ওয়েবসাইট আইকন শো করছে। তো আমরা ফ্রি ভার্সনের যে কোনো একটা ওয়েবসাইট আইকন নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর বলগুলো ধরে একটু ছোট করব। বলগুলো ছোট করে এটা লিংকের পাশে বসিয়ে দেব। ওকে, তো আমাদের 1 নাম্বার ক্লাসটা এই পর্যন্ত। তারপর দেখেন উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন।